আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে তাদের সহায়তার আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে গণ অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে। যারা গণ অভ্যুত্থানের চেতনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা সহ ৩টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। তাদের অভিযোগ, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীকে ভাঁজে রাখা হয়েছে, অথচ অন্য একটি প্রতীক এমনভাবে রাখা হয়েছে ব্যালট ভাঁজ করলে প্রথমে চলে আসে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, ইসির স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি চলছে। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁয়ে 10টা থেকে এই আপিল শুনানি শুরু হয়। কমিশন জানান, আজ বিকেল 5টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিল শুনানি হবে। এছাড়া অপেক্ষমান থাকা আপিলের বিষয় সিদ্ধান্ত হবে। শুনানি শেষ হওয়ার পরপরই কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সন্ধ্যা 6:30টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামাতে ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলে থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত আগামী 25 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। এছাড়া জুলাই গণ আন্দোলনে মোহাম্মদপুরের শিক্ষার্থী ফায়াস ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এসব আদেশ দেন। এই মামলায় 28 জন আসামির মধ্যে গ্রেফতারকৃত 4 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্ন চিকিৎসক ছাড়া মিড লেভেল সহ অন্যান্য ডাক্তাররা সেবা প্রদান করছেন।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে পরবর্তী করণীয় নির্ধারণে ইন্টার্ন চিকিৎসকরা বৈঠকে বসেছেন। এই ঘটনায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।